দুবাইয়ের সবথেকে বড় মাছের বাজারে চলে এসেছি আমরা আজকে অনেকগুলো মাছ কেনাকাটা করতে। এর আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন মাছের বাজার আমি কখনোই দেখিনি। আপনারাও দেখলে নিশ্চয়ই অবাক হবেন, আর আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা ধারণ করা। তো চলেন ভিডিওটি শুরু করি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি দুবাইয়ের সবথেকে বড় ওয়াটারফ্রন্ট মার্কেটে। এটি বিশাল বড়, আর এখানে প্রবেশের জন্য বেশ কয়েকটি গেট রয়েছে। মূল ফটক দিয়ে যখন আপনি প্রবেশ করবেন, সামনে দেখেই থমকে যাবেন যে এটা কোনো মাছ, সবজি আর মাংসের বাজার নাকি এটা কোনো বড় শপিং মল। আর সামনে যেহেতু ক্রিসমাস আসছে, এই ক্রিসমাস উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে। সেই সাথে সেখানে বাচ্চাদের জন্য খেলার রাইডও রয়েছে। মাছ, মাংস, সবজির পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছুরই দোকান এখানে রয়েছে। কাপড় থেকে শুরু করে ফার্নিচার, যত কিছু আপনার প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায়। টুরিস্টদের কেনাকাটার জন্য এখানে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় সামগ্রীও। বিভিন্ন রঙের এবং বিভিন্ন ধরনের এই আসবাবপত্রগুলো টুরিস্টদেরকে আকৃষ্ট করে। এখানে দেখতেই পাচ্ছেন হাতের ব্রেসলেট থেকে শুরু করে গলার মালা, সেই সাথে এখানকার টেবিল ল্যাম্পগুলোতেও সুন্দর কারুকার্য রয়েছে। আজকে আমরা চলে আসছি ওয়াটারফ্রন্ট মার্কেটে। তো এখন আমরা যাব ফিশ সেকশনে। চলেন আমাদের সাথে। প্রথমেই এই মার্কেট সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই। এই মার্কেটের ঠিকানা হলো দুবাই আল খালিজ রোড, হামিরিয়া বন্দরের পাশেই। ডেরা এরিয়াতে অবস্থিত এই ওয়াটারফ্রন্ট মার্কেটটি একাধারে আধুনিক সুযোগ সুবিধা এবং ঐতিহ্যবাহী বাজারের অভিজ্ঞতা প্রদান করে। এটি তাজা খাদ্য সামগ্রী কেনাকাটার জন্য দুবাইয়ের জনপ্রিয় গন্তব্য। আর এখানে শুধু খাবারের মাছই নয়, সেই সাথে আপনারা ঘরে সাজসজ্জা করার জন্য অ্যাকোরিয়ামও পেয়ে যাবেন। সেই সাথে অনেক বাহারি ধরনের মাছও পাবেন। এত সুন্দর কালারফুল মাছগুলো দেখতেই মনটা জুড়িয়ে যায়। আর সেই সাথে এখানে ছিল ছোট্ট ছোট্ট অনেকগুলো কচ্ছপ, যেটা দেখে অনেক ভালো লাগছে আমার। আর কচ্ছপগুলোর পিঠের উপরে অনেক বাহারি ধরনের রঙও করা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের কচ্ছপ, আর ছোট ছোট কচ্ছপের বাচ্চাগুলো রয়েছে, বড় কচ্ছপও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে এগুলোকে বাসায় রাখতে পারেন। আমার তো দেখেই লোভ লেগে গিয়েছে যে একটা নিয়ে যাই, কিন্তু আসলে সত্যি আমাদের বাসায় তেমন জায়গা নেই এটাকে রাখার, আর এটাকে অনেক যত্নও করতে হবে। আমার কাছে অত সময়ও নেই। দেখুন কত সুন্দর মাছগুলো, দেখেই মনটা শান্তি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবগুলো বাসায় নিয়ে যায়। আসলে ওখানে এত বেশি পরিমাণে শব্দ যে ভয়েস এখানে ঠিকমতো শোনাই যায় না। আপনার ভাইয়া বলছে যে মনে হচ্ছে দেখে সবগুলো বাসায় নিয়ে চলে যাই, কিন্তু আসলে তা কি আর সম্ভব? আর এখানে এসে আজকে প্রথমবারের মতো আমি জীবন্ত লবস্টার দেখলাম। সেই সাথে জীবন্ত কাঁকড়াগুলোও এখানে রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, যেগুলো দেখে আপনার মন জড়িয়ে যাবে। আর এগুলো শুধু দেখার জন্যই নয়, এগুলো আপনারা এখান থেকে টাটকা কিনতেও পারবেন। আর সবথেকে মজার বিষয় হলো যে এই মার্কেটটি 24 আওয়ারই খোলা থাকে। তো আপনাদের যখনই ফ্রি সময় হয় তখনই আপনারা এখানে এসে একদমই টাটকা শাক, সবজি, মাছ, মাংস সব কিছু বাজার করতে পারেন। আর আমি এখানে অনেকক্ষণ সময় নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম কিভাবে তারা হেঁটে চলেছে, কিভাবে তারা একসাথে এতগুলো দলবদ্ধভাবে আছে, দেখতেই ভালো লাগছিল। আর এখানে এই মার্কেটের ঠিক পিছন দিকেই রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, যেখানে আপনারা চাইলে এই ক্রাবগুলো, লবস্টারগুলোকে নিয়ে আর এই চিংড়ি মাছগুলোকেও নিয়ে যেতে পারেন, এবং তারা আপনাদের সামনেই এইটাকে সুন্দর করে ফ্রাই করে দিবে। আপনারা যেভাবে খেতে চান, বারবিকিউ, গ্রিল যেভাবেই খেতে চান, তারা ঠিক সেভাবেই এই টাটকা জিনিসগুলো দিয়ে আপনাদেরকে বানিয়ে দিবে। তো এই কাঁকড়াগুলোকে দেখে সত্যি আমার অনেক ভয় লাগছিল। দেখেন দেখতে কি পরিমাণ ভয়ঙ্কর লাগছে, আর এদের আকারও মোটামুটি ভালোই বড় ছিল। আর যারা দুবাইয়ে থাকেন তাদের মধ্যে কে কে এই মার্কেটে এসেছেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন এবার মাছের বাজারের দিকে যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছি প্রথমেই আমি অনেকগুলো বড় বড় চিংড়ি মাছ, অনেক ধরনের চিংড়ি মাছ। আসলে আমি এতগুলো নামও জানি না, কিন্তু এখানে বেশ কিছু ধরনের চিংড়ি মাছ ছিল। আর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে এসে অবাক না হওয়ার কোনো উপায় নেই, কারণ এটা একটা মাছের বাজার, কিন্তু এখানে মাছের বাজারের মাছের বিন্দু পরিমাণও ফোটা আপনি ফ্লোরে দেখতে পাবেন না। সেই সাথে এখানে মাছের খুব একটা স্মেলও আপনি ফিল করবেন না। সেই সাথে এখানে আপনি একটা মাছের আঁশও ফ্লোরে বা কোথাও দেখতে পাবেন না। এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমার মনে হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই এটার এত বেশি জনপ্রিয়তা। তো যাই হোক, আজকে এখানে আসার মূল যে কারণটা ছিল সেটা হলো ছোট মাছ। আমার ভীষণ ছোট মাছ খেতে ইচ্ছে করছে, আর এই সময়টাতে একটু ভিন্ন ভিন্ন ধরনের
জিনিস খেতে ইচ্ছে করে। তো দেশের যে ছোট মাছটা রয়েছে একদম করকর করে ভাজা, সেটা আমি ভীষণ মিস করছি। তো আর দেরি না করে এখানে চলে এসেছি যে ছোট মাছের মধ্যে যাই পাবো সেটাই দিয়ে কাজ চালাতে হবে, কারণ মার্কেটগুলোতে আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু ছোট মাছ খুঁজে পাইনি, সবগুলো বড় ধরনের। তো ছোট মাছের জন্য এখানে আসা মূলত। তো চলেন দেখা যাক আজকে আমি ছোট মাছ এখানে খুঁজে পাই কি না। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিছি 1 কেজি কাঁকড়া। 1 কেজি কাঁকড়াতে 3টা কাঁকড়া উঠছে। আর এগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য না, এগুলো এখানে আমরা খাবো। আর এই কাঁকড়াগুলোর কেজি ছিল 20 দিরহাম করে, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি 700 টাকার মতো। এই 3টা কাঁকড়াও আমরা খেতে পারবো কিনা দুজনেই আমি জানি না। তারপরে এখানে আমরা চলে এসেছি মাছ কেনার জন্য, বড় একটা টুনা মাছ কিনছি। আর আপনাদের ভাইয়া এটা খেতে চেয়েছিল, সেজন্যই মূলত নেওয়া। আর পরবর্তীতে আমি আমার জন্য এখানে ছোট মাছও খুঁজে পেয়েছিলাম। এক ধরনেরই এখানে ছোট মাছ ছিল, আর আমি জানি না এটার নাম কি, কিন্তু ছোট মাছ তো সেজন্য এটা নিয়ে নিয়েছি, কিছু করার নেই। এটা ছাড়া আর কোনো মাছও ছিল না সেখানে। তারপরে আমরা এখানে চলে এসেছি ক্লিনিংয়ের জন্য। এখানে প্রতি কেজি ক্লিনিংয়ের মূল্য নিয়েছে তারা 4 দিরহাম করে। 3টা মাছ মিলে আমাদের বিল হয়েছিল 11.50 পিলস, কিন্তু দুঃখের বিষয় ছোট মাছটা তারা নেয়নি, কারণ এটা ক্লিন করতে অনেক বেশি সময় লাগবে। আর এখানে টোকেনে আমাদের সিরিয়াল নাম্বার ছিল, সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা মাছ কালেক্ট করে নেবেন। অনেকদিন পরে এতগুলো তাজা মাছ কেনার পরে আমার ভীষণ খুশি লাগছিল। আর খাবারের ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।